মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আমাদের মধ্যে নাযিল করেছেন। যে সূরাটা প্রথমে এনেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি লা শাক্কা ফী। এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। কোন ব্যক্তি যদি নিজের জীবন পরিবর্তন করতে চায়, হেদায়েতের সঠিক রাস্তায় ঢুকতে চায়, হেদায়েতের পথে পরিপূর্ণভাবে ঢুকতে চায়, হুদাল লিল মুত্তাকিন, আমি আল্লাহ এই কোরআনের মধ্যে হেদায়েত রেখে দিয়েছি। এই কোরআন যেখানে হেদায়েত নাই, আমার প্রিয় মুসলমান ভাইয়ারা, আজকে অনেক সময় হেদায়েতের জন্য আমরা দরগায় মাজারে মাজারে দৌড়াই, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়ারা, এই কোরআন যেখানে মুসলিম থাকবে সেখানে, কারণ এই কোরআনে একজন মানুষকে সঠিক পথের দিশা দিতে পারে, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের সঠিক দিশা কিভাবে মানুষদেরকে দেয়, কিভাবে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার প্রতি ঈমান আনে, যারা আমার প্রতি বিশ্বাস রাখে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসি। যে ব্যক্তিটা নিজের জীবনটাকে নষ্ট পথে পরিচালনা করে জীবনটাকে ধ্বংস করে ফেলেছে, নষ্ট করে ফেলেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনটাকে সুন্দর করে দেই। এই কোরআনের বদৌলতে আমি তার জীবনটাকে আরো উন্নত মানের করে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইয়ারা, মানুষের জীবন সুন্দর হয়, মানুষের জীবন পরিবর্তন হয় কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করলে। মন গড়া জীবন পরিচালনা করলে মানুষের জীবন কখনো সুন্দর হতে পারে? আগের যুগে অনেক চুর ছিল, কিন্তু তাদেরও একটা ধর্ম ছিল। অনেক চুর ছিল, অনেক খারাপ মানুষ ছিল, লেখাপড়ার দিকে তারা তেমন উন্নত ছিল না, কিন্তু ইমানটা ছিল খুব টাটকা, কথা বলেন ঠিক কিনা? আজ অনেক মুফতি, অনেক মুহাদ্দিসের ইমান যে পর্যায়ে আছে, আগের যুগের একদম সাধারণ পাঠশালা মৌলবীর ইমান তার চাইতেও বেশি ছিল, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়ারা, দিন দিন কেমন জানি মানবিকতা হারিয়ে যাচ্ছে। এখন মানবিকতা বলতে নাই, মানুষের প্রতি কোনো বিচার নাই, মানুষের প্রতি মানুষের কোনো আন্তরিকতা নাই, বরঞ্চ যে যাকে পারে তাকেই ডুবাইবার চেষ্টা করে, কথা বলেন ঠিক কিনা? কিভাবে মানুষদেরকে ক্ষতি করা যায়, কিভাবে মানুষদেরকে নস্যাৎ করা যায়, ধ্বংস করা যায়, সকাল সন্ধ্যা ঘুমায়া সজাগ থেকে এইগুলাই পরিকল্পনা করে, কথা বলেন ঠিক কিনা? মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। মদিনা যেতে মন চায়? তাহলে পড়েন না সবাই, মনে বড় আশা ছিল যাব মদিনা, আরব সাগর পাড়ি দেব, নাইকো আমার তরি, পাখি নয়কো উড়ে যাব ডানাতে বর করি, আমার আশায় আছে সম্বল নাই,
পাই। মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল, কাফেলাতে কে যাও তুমি, কে যাও বেহেতরি, যাও নাই বাই সঙ্গে লয়ে, খানি কৃপা করি। সঙ্গে যদি না নাও মরে, গিয়ে মদিনায় এই গরিবের সালাম দিও, মদিনার বাদশাহ। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল, যাব মদিনায়। আমার মনে বড় আশা ছিল। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী তাহিরপুর থানার অন্তর্গত কলাগাঁও বাজার কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীর ও কোরআন মাহফিলে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, আমার সামনে উপস্থিত দিনদার, ইমানদার, পরহেজগার মুসলমান ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিতা মা এবং বোনেরা, বিশেষ করে যুগে যুগে ইতিহাসের চাকা পরিবর্তনকারী ৪৭ থেকে নিয়ে ৭১, ৭১ থেকে নিয়ে ২৪-এর গণ অভ্যুত্থানে সবচাইতে বেশি ভূমিকা রক্ষাকারী আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, সবার প্রতি প্রথমে আমার হৃদয় নিংড়ানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? দীর্ঘদিন পরে আবার আপনাদের সামনে এইভাবে কথা বলার সুযোগ করে দিয়েছেন, সেজন্য প্রাণ থেকে আবারও জিজ্ঞাসা করছি, কেমন আছেন আপনারা? আমাদেরকে ভালো রাখেন কে? সুস্থ রাখেন কে? এই কনকনে শীতের মধ্যে টিউবওয়েলের পানিটাকে উষ্ণ গরম করে রেখেছেন কে? আবার তীব্র খরতা গরমের মধ্যে টিউবওয়েলের পানিটাকে প্রচন্ড ঠান্ডা করে রাখেন কে? তাহলে সেই আল্লাহর জন্য শুকরিয়া আদায় করছি। অন্তর থেকে সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে আকাশ বাতাস মুখরিত করে আমরা সবাই পড়ে উঠছি আলহামদুলিল্লাহ। আওয়াজে তো আসতে কেন, জোরে পড়েন না আলহামদুলিল্লাহ। করেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? লাভ হলো কার? লাভ হলো কার? কোন মানুষের প্রশংসা করে লাভ আছে? ব্যক্তির প্রশংসা করে লাভ আছে? বস্তুর প্রশংসা করে লাভ আছে? একজনের প্রশংসা করে লাভ আছে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যখন আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, তোমরা যখন আমি আল্লাহর গুণগান গাও, তখন আমার কোনো উপকার নাই, আমার কোনো লাভ নাই, আমার পাওয়ার বেড়ে যায় না, আমার সম্মান বেড়ে যায় না, আমার শক্তি বেড়ে যায় না। বরঞ্চ তোমরা যখন আমার শুকরিয়া আদায় করো, তোমাদের ভাগ্যের উন্নতি হয়, বরং তোমাদের মর্যাদা আমি আল্লাহ বাড়ায়া দেই। জোরে করুন সুবহানাল্লাহ। তাহলে সেই আল্লাহর প্রশংসা সবাই করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? খাওয়ার সময় প্রশংসা করব কার? ঘুমাবার সময় প্রশংসা করব কার? খাওয়া শেষ হলে প্রশংসা করব কার? চলতে ফিরতে কাজকর্ম করতে প্রশংসা করব কার?
সব সময় সে আল্লাহর প্রশংসা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, পড়ুন আমিন। আজকের যে মাহফিলে এসেছি, যারাই বসতে পেরেছি, আমরা হলাম এই অত্র এলাকার মধ্যে সবচেয়ে বেশি ভাগ্যবান। কথা ঠিক কিনা? কারণ কোরআনের আলোচনা যেই জায়গায় করা হয়, কোরআনের তাফসির যেই জায়গায় করানো হয়, মুসলিম শরীফের মধ্যে এক লম্বা হাদিস এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে আলোচনা করতেছেন। যে জায়গায় কোরআনের আলোচনা হয়, যে স্থানে কোরআনের তাফসীর করা হয়, ওই জায়গাটাকে জান্নাতের ফেরেশতারা, নিকটতম আসমানের ফেরেশতারা ঘেরাও করে দিয়ে একের কাঁধে এক ভর করে করে আল্লাহ আরশ পর্যন্ত গিয়ে পৌঁছে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে, এ বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে যেই সমস্ত বান্দাদেরকে আমি দেখতে পারতেছি খোলা মাঠে নিচে বসে আছে, কিসের জন্য বসে আছে? ফেরেশতাদের সামনে যখন এই প্রশ্ন করা হয়, ফেরেশতারা বলে, আয় আল্লাহ, আরামের বিছানাটাকে হারাম করে দিয়ে যেই সময় ফেসবুক টুইটার নিয়ে পড়ে থাকার কথা সব কিছু ফেলে দিয়ে আপনার কোরআনের কথা শোনার জন্য, ইসলামের কথা শোনার জন্য, নবীজির সিরাত শোনার জন্য, জীবন পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠের মধ্যে কোরআনের আলোচনা শুরু করে দিয়েছে শোনার জন্য। কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যখন প্রশ্ন করে, ফেরেশতারা বলে, ওই জায়গার মধ্যে বসে আপনার বান্দারা আপনার প্রশংসা করে, জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নের জবাব দেয়, তারা যখন আমার শুকরিয়া আদায় করে, তারা যখন আমার নামে বরত্বের ঘোষণা দেয়, তারা কি চায় ও ফেরেশতারা, আর তারা কি বলে? তখন ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বলে, আয় আল্লাহ, তারা আপনার নামে তাহলিল পড়ে, বলে লা ইলাহা ইল্লাল্লাহ। তারা আপনার নামে তাহমিদ পড়ে, বলে আলহামদুলিল্লাহ। তারা আপনার নামে তাসবিহ পড়ে, বলে সুবহানাল্লাহ। তারা আপনার নামে তাকবীর দেয়, আপনার বরত্বের ঘোষণা দেয়, পরে আল্লাহু আকবার। জোরে পড়েন আল্লাহু আকবার, আরো জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে মুমিনের ঈমান বৃদ্ধি করে দেয় কে? আওয়াজ দিয়ে বলেন, মুমিনের ঈমান বৃদ্ধি করে দেয় কে? এক শ্রেণীর মানুষ আল্লাহু আকবারের ধ্বনিটাকে বানাইছে একটা নির্দিষ্ট দলের ধ্বনি। কথা বলেন, ঠিক কি না? কিছু কিছু মানুষ আছে আল্লাহু আকবার একটা নির্দিষ্ট দলকে দিয়ে দিছে, বলে এটা তাদের স্লোগান। আমি বলি সে হচ্ছে সবচাইতে বোকার দল। কারণ আল্লাহু আকবার, নারে তাকবীর কোন নির্দিষ্ট কোন দলের হতে পারে না। যারা ইসলামকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, তাওহীদ প্রিয়, ইসলাম প্রিয় মুসলমান, এটা সবার স্লোগান, ঠিক কি না? এই আল্লাহু আকবার যারা কোন দলকে দিতে চায়, তারা হচ্ছে সবচাইতে ছোট মানের মানুষ, ঠিক কি না? আমাদের মধ্যে সব সময় আল্লাহু আকবারের ধ্বনি থাকবে, আল্লাহু আকবারের আওয়াজ থাকবে। এই আওয়াজ মুসলিম হিসাবে আমার কণ্ঠের মধ্যে যতদিন বেঁচে থাকবো ততদিন থাকার দরকার আছে না নাই? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, দুনিয়াতে আসার সাথে সাথে আল্লাহু আকবারের ধ্বনি আমার কানের মধ্যে দেওয়া হয়েছিল। কথা বলেন, ঠিক কি না? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, পাঁচ ওয়াক্ত নামাজ যখন আমরা আদায় করি, রবের সামনে যখন দাঁড়াই, তখন কান বরাবর হাত টেনে আমরাও পড়ি আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে হচ্ছে আল্লাহ, আপনি হচ্ছেন সবার বড়, আপনার বড় দুনিয়ার জমিনে কেউ নাই। বান্দা হিসাবে আল্লাহু আকবারের ধ্বনি যখন দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মর্যাদা দুনিয়ার জমিনে বাড়ায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, ফেরেশতাদেরকে যখন জিজ্ঞাসা করা হয়, ও ফেরেশতারা, বান্দারা আমার কিসের জন্য বসেছে? তারা বলে আল্লাহ, আপনার বরত্বের তাকবীর দেয়। তারপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ও আমার ফেরেশতারা, তারা যে গুমকে হারাম করে দিয়ে বসে গেছে, কি জন্য বসেছে? ফেরেশতারা আল্লাহর কাছে বলে, আল্লাহ, তারা আপনার কাছে তিনটা জিনিস চাই। জোরে আওয়াজ দিয়ে বলেন, কয়টা? ফেরেশতারা উত্তর দেয়, আল্লাহ, আপনার বান্দারা মাঠের মধ্যে কোন কোন শীতের মধ্যে বসে গেছে, দুনিয়ার কোন লোভ লালসার জন্য না,
দুনিয়ার কোনো টাকা পয়সার জন্য না, দুনিয়ার কোনো পদ পদবীর জন্য না। তিনটা কারণে আপনার বান্দারা মাঠের মধ্যে বসে পড়েছে। জোরে পড়ুন আল্লাহু আকবার। বলে কি কি তিন জিনিস? ফেরেশতারা বলে আল্লাহ, এক নাম্বার আপনার জান্নাতের বাসী তারা হতে চায়। দুই নাম্বার আপনার যে প্রচন্ড শক্তিশালী কষ্ট পীড়াদায়ক জাহান্নাম আছে, ওই জাহান্নাম থেকে বান্দাগুলা বাঁচতে চায়। তিন নাম্বার তাদের উদ্দেশ্য হলো জীবনভর একা একা দেখে জীবনে অনেক গুনাহ করে ফেলেছে, নফসটাকে নষ্ট করে ফেলেছে, জীবনটাকে নষ্ট করে ফেলেছে, গুনাহ করতে করতে জান্নাতের আশা করতে পারে না। আল্লাহ বুক ভরা আশা নিয়ে মাঠের মধ্যে বসে গেছে, আপনার কাছে ক্ষমা চাই, মাসুম বাচ্চা হইয়া গুনাহমুক্ত হইয়া প্যান্ডেল থেকে বের হতে চায়। এই তিনটা জিনিস আপনার কাছে আপনার বান্দারা চাই। পরক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ও আমার ফেরেশতারা, হাল রাউনি, তারা কি আমাকে দেখছে নাকি? ফেরেশতারা উত্তর দেয়, আল্লাহ আপনাকে দেখার মতো জন্মশক্তি তো আপনি দুনিয়ার কাউকে দেন নাই। আয় আল্লাহ, আপনাকে দেখার মতো ক্যাপাবিলিটি, দৃষ্টিশক্তি দুনিয়ার কারো নাই, আপনাকে দেখে নাই। ও ফেরেশতারা, আমার জাহান্নাম দেখেছে নাকি? বলে না না, আপনার জাহান্নামও দেখে নাই, আপনার জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, কোনো কিছু দেখে নাই। এরপরেও বসে গেছে কি জন্য? তারা বলে আল্লাহ নবী নাই, কিন্তু ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসদের কাছ থেকে শুনেছে এই প্যান্ডেলের মধ্যে বসলেই নাকি আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। এই আশা নিয়ে তারা বসে গেছে। আপনার ওয়ারাসাতুল আম্বিয়া আলেমদের মুখ থেকে শুনেছে এই কোরআনের মজমায় বসে যদি নীরব নির্জনে একাকিত্বের গুনাহগুলো স্মরণ করে চোখের দু ফোঁটা পানি জমিনের মধ্যে ফেলে দিতে পারে, আল্লাহ নাকি তাকে মাসুম বাচ্চা বানায়া, আল্লাহ তাকে মাসুম বানায়া মাঠ থেকে বের করে দেয়। আয় আল্লাহ, আপনার বান্দারা এই কথা শুনে বসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণে ফেরেশতাদেরকে উদ্দেশ্য করবে, ও আমার ফেরেশতারা, সাক্ষী থাকো, ফাউশহিদুকুম, তোমাদেরকে সাক্ষী রাখলাম, আন্নী কদ গফারতু লাহুম, যেই সমস্ত আশা নিয়া বান্দা প্যান্ডেলের মাঝখানে বসে গেছে, আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দিয়েছি। সূরা কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে, আয় আল্লাহ, কিছু মানুষ ছিল এই এলাকার না, বাহির কোন এলাকার, যখন এখানে কোরআনের আওয়াজ শুনতেছে ক্রমান্বয়ে সব কাম কাজ ফেলে দিয়ে এসে বসে গেছে। তারা ওয়াজ শুনতে প্রস্তুত ছিল না, মন চাইছিল না, কিন্তু কোরআনের কথা হচ্ছে, আখিরাতের কথা হচ্ছে, জাহান্নামের কথা হচ্ছে, জান্নাতের কথা হচ্ছে, এই আশা নিয়ে বসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ফাউশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, সাক্ষী থাকো তোমরা, আমার ওই সমস্ত বান্দাদের গুনাহ আমি মাফ করে দিয়েছি। তাহলে এখানে বসলে লাভ না লস? আওয়াজ দিয়ে বলেন লাভ না লস? যেখানে কোরআনের আওয়াজ হবে আমরাও সেখানে থাকবো, কথা বলেন ঠিক কিনা? কোরআন আছে যেখানে, মুমিন আছে সেখানে, কথা ঠিক কিনা? কোরআন নাই যেখানে, মুসলমান থাকতে পারে না। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন আমাদের মধ্যে নাজিল করেছেন, এটা হচ্ছে মুসলিম জাতির হেদায়েতের একমাত্র গ্রন্থ। এই কোরআন অনুসরণ করলে লাভ আছে না নাই? আওয়াজ দিয়া বলেন আছে না নাই? শীতে ধরছে আপনাদের? কষ্ট হইতেছে? ছেড়ে দে, ছেড়ে দে, দোয়া করে দে। চলবে কতক্ষণ? আলোচনা চলবে যতক্ষণ, কথা বলেন ঠিক কিনা? চলবে কতক্ষণ? আলোচনা চলবে যতক্ষণ। থাকবো তো ইনশাআল্লাহ? তাহলে একটু হানা বলবেন, একটু নাড়াচাড়া করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, যেখানে যা বলা দরকার বলবেন তো ইনশাআল্লাহ। তাহলে ঘুমে ধরবে না, শরীরটার মধ্যে একটু এনার্জি আসবে।
প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা এই কোরআন আমাদেরকে দিয়েছেন একমাত্র হেদায়েতের গ্রন্থ। এই কোরআন আছে যেখানে হেদায়েত আছে। আমার প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আমাদের মধ্যে নাযিল করেছেন। যে সূরাটা প্রথমে এনেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি লা শাক্কা ফী। এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। কোনো ব্যক্তি যদি নিজের জীবন পরিবর্তন করতে চায়, হেদায়েতের সঠিক রাস্তায় ঢুকতে চায়, হেদায়েতের পথে পরিপূর্ণভাবে ঢুকতে চায়, হুদাল লিল মুত্তাকিন, আমি আল্লাহ এই কোরআনের মধ্যে হেদায়েত রেখে দিয়েছি। এই কোরআন যেখানে হেদায়েত নাই, আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আজকে অনেক সময় হেদায়েতের জন্য আমরা দরগায় মাজারে মাজারে দৌড়াই। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, এই কোরআন যেখানে মুসলিম থাকবে সেখানে, কারণ এই কোরআনে একজন মানুষকে সঠিক পথের দিশা দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের সঠিক দিশা কিভাবে মানুষদেরকে দেয়, কিভাবে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার প্রতি ঈমান আনে, যারা আমার প্রতি বিশ্বাস রাখে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসি। যে ব্যক্তিটা নিজের জীবনটাকে নষ্ট পথে পরিচালনা করে জীবনটাকে ধ্বংস করে ফেলেছে, নষ্ট করে ফেলেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনটাকে সুন্দর করে দেই। এই কোরআনের বদৌলতে আমি তার জীবনটাকে আরো উন্নত মানের করে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, মানুষের জীবন সুন্দর হয়, মানুষের জীবন পরিবর্তন হয় কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করলে। মন গড়া জীবন পরিচালনা করলে মানুষের জীবন কখনো সুন্দর হতে পারে? আগের যুগে অনেক চুর ছিল, কিন্তু তাদেরও একটা ধর্ম ছিল। অনেক চুর ছিল, অনেক খারাপ মানুষ ছিল, লেখাপড়ার দিকে তারা তেমন উন্নত ছিল না, কিন্তু ইমানটা ছিল খুব টাটকা। কথা বলেন ঠিক কিনা? আজ অনেক মুফতি, অনেক মুহাদ্দিসের ইমান যে পর্যায়ে আছে, আগের যুগের একদম সাধারণ পাঠশালা মৌলবীর ইমান তার চাইতেও বেশি ছিল। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, দিন দিন কেমন জানি মানবিকতা হারিয়ে যাচ্ছে। এখন মানবিকতা বলতে নাই, মানুষের প্রতি কোনো বিচার নাই, মানুষের প্রতি মানুষের কোনো আন্তরিকতা নাই, বরঞ্চ যে যাকে পারে তাকেই ডুবাইবার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? কিভাবে মানুষদেরকে ক্ষতি করা যায়, কিভাবে মানুষদেরকে নস্যাৎ করা যায়, ধ্বংস করা যায়, সকাল সন্ধ্যা ঘুমায়া সজাগ থেকে এইগুলাই পরিকল্পনা করে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, একটা চোরের কথা মনে পড়ে গেছে, বলবো আপনাদের সামনে। এক চোর ছিল, ইমানদার চোর। কি চোর? ইমানদার চোর। চুরি করতে গেছে, নিজের বাড়ির পাশে এক বাড়িতে ঢুকছে, তার বিবেকের মধ্যে বাধা দিচ্ছে। আল্লাহ তাআলা বলছে, তোমরা প্রতিবেশীর হক আদায় করো। প্রতিবেশীর হক তো আদায় করতে পারে না, আবার যদি চুরি করি তাহলে আল্লাহ তো আমার প্রতি গজব নাজিল করবে। চোরেরও একটা ধর্ম আছে। এখনের চোরের কি কোনো ধর্ম আছে? কথা বলেন, কোনো ধর্ম আছে? আগের যুগের চোরেরও ধর্ম ছিল। চোর বলতেছে, আল্লাহ বলছে প্রতিবেশীর হক আদায় কর। প্রতিবেশীর হক এমনি আদায় করতে পারতেছি না, না দরকার নাই, চুরি এখানে করবো না। চোর চলে গেলে অন্য বাড়িতে চুরি করবে। যখন সিন্ধুকের মধ্যে ঢুকলো চুরি করার জন্য, তাকায় দেখে সুন্দর একটা পিতলের মূর্তি, আবার মাঝখান দিয়ে ক্রস চিহ্ন। চোর এবার ইমানে বাড়ি দিছে, মনে মনে ভাবতাছে, আহারে, যেই জায়গায় চুরি করতে আসছি এটা তো খ্রিস্টানের বাড়ি, আমি একজন ইমানদার চোর খ্রিস্টানের বাড়িতে চুরি করলে তো এটা বেমানান হয়ে পড়ে। সে চিন্তা করতেছে, না না, আমি খ্রিস্টানের বাড়িতে চুরি করতে পারি না। এখান থেকে চলে গেল, অন্য এক বাড়ির মধ্যে চুরি করার জন্য রওনা করেছে। ওই জায়গায় গিয়ে দেখে
যখন টাকা পয়সা হাতাবে তাকায় দেখে মূর্তি একটা দাঁড়ায় আছে, নাক আবার লম্বা করে ঘাট দিয়া পেঁচায় রাখছে। গো বাবা রে বাবা, এই কোন জায়গায় আসলাম? এ দুটি হিন্দু বাড়ি, হিন্দুদের বাড়ি থেকে চুরি করব? না না, আমার ইমানে কুলায় না, আমার বিবেকে ধরে না। হিন্দু বাড়িতেও চুরি করে নাই, কারণ তার বিবেকটা কিছুটা হলেও জাগ্রত। কথা বলেন, জাগ্রত। চুরি করে নাই, চলে গেছে এক দুতলা বাড়ি। একতলা বেয়ে যখন সে উপর তলায় উঠছে, গিয়া দেখে টাকা বান্ডিলের বান্ডিল। তো উপর দিয়ে লেখা, এটা হালাল টাকা, এটা হারাম টাকা। হালাল টাকা এটা জাকাত দেওয়া হয়েছে, হারাম টাকা এটা জাকাত দেওয়া হয় নাই। চুরের এবার দেখেন কি ইমানদার চুর, বলতেছে হারাম টাকা আমি চুরি করব? আমি কি যে সেই চুর? আমি হচ্ছে একজন ইমানদার চুর। আমি তো হারাম টাকা চুরি করতে পারি না। জাকাত দেওয়া হয়েছে, এটা হালাল, এটা চুরি করা যায়। চুরি করতে করতে এক সময় ফজরের আজান দিয়ে দিছে। এবার চুর বলে, আহারে আজকে চুরি করতে করতে ফজরের আজান দিয়ে দিছে, নামাজটা না পড়ে কিভাবে এই মালগুলা নেওয়া যায়? অন্তত নামাজটা পড়ে যায়, ইমান তো আছে। এবার দেখেন এই চুরের ইমান কি পর্যায়ে আছে। কথা বলেন ঠিক কিনা? ইমানদার চুরের ঘটনা শুনছেন না? সে হচ্ছে ইমানদার চুর। সে বলতেছে নামাজটা পড়া অন্তত দরকার। এখন দেখি নিচ দিয়া যে সিঁড়ি দিয়া উঠছিল, সিঁড়ি নাই, পড়ছিনি বিপদে। চুর বলতেছে সিঁড়ি থাকুক আর না থাকুক, যে কোনো মূল্যে আগে নামাজ পড়বো, তারপর টাকার বান্ডিল নিয়ে পলাইব। এই চিন্তা যখন করলো, নামার যখন কোনো ব্যবস্থা নাই, এই দিক দিয়া ফজরের আজান শুনে বাড়িওয়ালাও সজাগ হয়ে গেছে। বাড়িওয়ালা দুতলা গিয়া বলে, এই বেটা কে রে? কার বেটা কে? আমার পরিচয় পরে যান, আজান দিছে শুনছো, কহ আকার মধ্যে নামাজ হবে। বাড়িওয়ালা কো, বেটা কে তুমি? কিসের জন্য আসছো? আর নামাজই বা কিসের জন্য পড়বো? সব কথা বাদ, আগে নামাজ। মালিকে মনে করছে কি এটা চুর না আল্লাহর ওলি, জিবরাইলের ছোট ভাই? কথা বলেন ঠিক কিনা? চিন্তায় পড়ে গেছে, আর এত বড় মুমিন কিভাবে সম্ভব? নামাজে দাঁড়াইছে। চুর বেচারা দিছে সামনে ইমামতি, এমন তেলাওয়াত করছে, বাড়ির মালিক মুসল্লি হইয়া নামাজের মধ্যে কান্দা রান্দা শেষ। বলে, বাবা জীবনে কত ইমাম আমার সামনে নামাজ পড়াইলো, এত শান্তি লাগে না, এই কোন ইমাম রে বাবা? নামাজ পড়ে বলতেছি, ইমাম সাহেব দোয়াটা করে দেন। দোয়া করার সময় নাই, আমার নামাজ শেষ, এবার আমি আমার কাজে যাই। আরে বেটা কিসের জন্য আসছো? একটু পরিচয়টা দেও। পরিচয়টা দিয়ে আরো বিপদে পড়তাম। এমনি ইমানদারগিরি দেখাইতে দেখাইতে প্রতিবেশীর ঘরও বাদ গেলাম, খ্রিস্টানের ঘর, বিবেকে বাধা দিছে, ইমানে বাধা দিছে, সেইটাও বাদ গেল। হিন্দু বেটার বাড়ির গিয়া চুরি করতাম পারলাম না, এখানে আইছি আবার দেখি হালাল টাকা হারাম টাকা। হারাম টাকা বাদ দিয়ে নামাজ পড়ছি, এখন পশর হয়ে গেছে গায়ে, এখন আর চুরি করার চিন্তা মাথায় নাই, কিভাবে জানতাল হয়ে পাঠাইমু, এটা হচ্ছে আসল উদ্দেশ্য। আবার আপনি আমার পরিচয় জিগাইতেছেন মিয়া। মালিক বেচারা বুঝতে আর বাকি করে নাই, বুঝতে আর তার কোনো কষ্ট হয় নাই। বলতেছে, আমি বুঝতে পেরেছি তুমি কে, তবে তুমি যে কাজের জন্য এসেছো, আসো তোমাকে একটা সুন্দর জায়গা দেখাই। ঘরের ভিতর ঢুকায়া বাহির দিক দিয়ে দরজা দিছে লাগায়া। চুর বেটা বলে, সারাদিন চুরি কর। ঘরের মালিক যখন চুরের পিছনে নামাজ পড়েছে, তার যখন কোরআন তেলাওয়াত শুনেছে, তার যখন ঈমান এবং নৈতিকতার কথা শুনেছে, তার বিবেক খুলে গেছে। দুতলার নিচ তলায় গিয়া তার বিবিরে ডাক দিয়া বলে, বিবিরে, নিজের আদরের কন্যার জন্য একটা স্বামী খুঁজতেছিলাম, বিবেকবান কোনো স্বামী পাই নাই, তবে আজকে এমন একটা স্বামী পাইছি, বেচারা চুর হইলে কি হইব, খাঁটি ইমানদার, বিয়া দিয়া ফেলাইব। স্ত্রী বলে, এমন জামাই আনছো, নিজ দলা দিয়া ঢুকতে পারে না, উপর দিয়া ঢুকে, এটা কেমন জামাই তো বুঝতে পারছি। পরক করে স্বামী বলতেছে, আমার স্ত্রী, আমার যে কন্যার হব স্বামী হবে, সে স্বভাবের চুর না, সে অভাবের সুর। আমার বিশ্বাস হয়, আমার সমস্ত সম্পদ যদিও আমার এই জামাই চুর জামাইকে দিয়া দেই, মৃত্যুর আগ অব্দি আমার একটা টাকারও খেয়ানত করবে না। কথা বলেন ঠিক কিনা? অতএব চুর বিষয় দেখার দরকার নাই,
অভাবে চুরি করেছে মাফ করে দাও, কিন্তু স্বভাবের চোর হলে শুধু এই বাড়ি না আল্লাহর কোরআন বলে তার হাত কেটে দাও। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের মধ্যে অভাবের চোর বেশি না স্বভাবের চোর বেশি? কথা বলেন, অভাবের চোর না স্বভাবের চোর? অভাবের চোরদেরকে রাস্তাঘাটের মধ্যে আমরা কঠিন মার দেই, কঠিন থেকে কঠিন শাস্তি তাদেরকে দেই, কিন্তু স্বভাবের চোর যারা যারা দেশ থেকে টাকা পয়সা চুরি করে বেগম পাড়া বানাইছে, তাদের সামনে আমরা কিছুই বলতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইরা, আজ যদি আমার বাংলাদেশের অভাবের চোরদেরকে আমরা খাবার দিয়ে স্বভাবের চোরদের হাতগুলো কেটে দিতে পারতাম, বাংলাদেশের মধ্যে কোনো গরিব খাঙ্গাল থাকতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইরা, যদি এরকম হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আস-সারিকু আস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, স্বভাব যার চোর তার হাতগুলা কেটে দাও। মোল্লার কথা না আল্লাহর কথা? আওয়াজ দিয়ে বলেন, মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, স্বভাবে যারা চুরি করে, মানুষের হক গুলা আদায় যারা করতে পারে না, মানুষের হক যারা মেরে খায়, মানুষের টাকা পয়সা যারা চুরি করে, তাদের হাত কেটে দাও। এখন কথা হলো, বাংলাদেশের মধ্যে চোর নাই, আর যদি চোর থাকে তাহলে আল্লাহর আইন নাই। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইরা, আমরা ইসলামকে ভালোবাসি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো ইসলামের কোন আইনকে আমরা ভালোবাসতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইরা, একটা কথা মনে রাখবেন, যতদিন পর্যন্ত ইসলামকে শুধু মনের মতো শুধু ভালোই বাসবেন, কাজ কর্মে যতদিন পর্যন্ত প্রয়োগ না করব, ততদিন পর্যন্ত মানবতার কোনো কল্যাণ পশ্চিমকালেও হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে বলতেছেন, মুমিন যারা হবে দুনিয়ার জমিনে, তাদের প্রধানত তিনটা গুণ থাকবে। তাদের ওই গুণগুলা যদি তারা নিজের জীবনে সেট করে ফেলতে পারে, তাদের ওই গুণটা যদি তাদের নিজের জীবনে প্রয়োগ করে ফেলতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সার্টিফিকেট দিতেছেন, তারাই হচ্ছে দুনিয়ার মধ্যে সাচ্চা মুমিন। জোরে পড়েন আল্লাহু আকবার, আরো জোরে পড়েন আল্লাহু আকবার। তাদের গুণ থাকতে হবে কয়টা? তাদের গুণ থাকতে হবে তিনটা। গুণ থাকতে হবে কয়টা? তিনটা গুণের অধিকার যদি মুমিন হতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি, তারাই হচ্ছে সত্যিকারের মুমিন, তারাই হচ্ছে সত্যিকারের ঈমানদার। এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের মধ্যে যেই গুণটা থাকতে হবে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরের মধ্যে আমার নাম যখন নেওয়া হবে, তাদের অন্তরটা ভয়ে প্রকম্পিত হয়ে যাবে, তাদের অন্তরটা ভয়ে কাঁপুনি শুরু হয়ে যাবে। এই গুণ যেই মুমিনের অন্তরের মধ্যে থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিতেছি, সে হচ্ছে আসল মুমিন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মুমিনের এক নাম্বার গুণ হলো, যেই মুমিন আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে থাকবে। আমাদের অন্তরে কার ভয়? আওয়াজ দিয়ে বলেন, কার ভয়? আল্লাহর ভয় যদি কোনো মুমিন বান্দার অন্তরের মধ্যে থাকে, দুনিয়ার কোনো অপশক্তির ভয় ওই বান্দার কলিজায় থাকতে পারে না। ঠিক কি না? মুমিন তো হয় সেই শক্তিশালী, মুমিন তো হয় সেই বীর পুরুষ, যার অন্তরের মধ্যে একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আছে। দুনিয়ার কোন মানবতন্ত্র, দুনিয়ার কোন প্রভাবশালীর ভয় মুমিনের অন্তরের মধ্যে কোশ্চিন কালেও থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়ারা, মরুর প্রান্তরে সবচাইতে নাদান, সবচাইতে মূর্খ ব্যক্তিটাও যখন অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকে গেল, সে ছিল জিরো, আল্লাহ ওই ব্যক্তিটাকে হিরো বানিয়ে দিয়েছে। তার নাম হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হিরো বানিয়ে দিয়েছে, কারণ অন্তরের মধ্যে ভয় আছে কার?
আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে আছে তার অন্তরটাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশস্ত বানায় দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় মুসলমান ভাইরা, কোন খারাপ কাজ ওই বান্দা করতে পারে না, কোন অপকর্ম ওই বান্দা করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরক্ষণেই তার ঈমান, আমার শব্দ, আমার নাম তার ওই খারাপ কাজটাকে রুখে দিবে। একটা ঘটনা আপনাদের সামনে শোনাই। বনি ইসরাইলি যুগের এক মহিলা ছিল, এক বিধবা মহিলা ছিল, স্বামীহারা এক মহিলা ছিল। তার কোনো বাবা ছিল না, বাবা মারা গেছে, মা মারা গেছে, ভাই বোরা এলাকা ছেড়ে অন্যত্র থাকে। মহিলাটা বিধবা হয়ে গেছে। চাচাতো ভাই পাশের বাড়ি ধনাঢ্য ব্যক্তি, টাকা পয়সার মালিক, চাচাতো ভাই অনেক সম্পদের মালিক। চাচাতো বোনটা যখন বিধবা হয়ে গেছে, চাচাতো ভাইয়ের কাছে এসে সাহায্য চেয়েছে। ও আমার চাচাতো ভাই, আমার স্বামী মারা গেছে, আমার স্বামী দুনিয়ার জমিন থেকে চলে গেছে, দুইটাই তিন সন্তান আমার কাছে আছে, আমার তো শক্তি নাই, সামর্থ্য নাই, টাকা পয়সা কামাই করতে পারি না, সন্তানগুলাকে আমি কি খাওয়াবো, কিভাবে পড়াবো? ও আমার চাচাতো ভাই, তোমার কাছে সাহায্য চাই, দয়া করে তুমি কি আমাকে কিছু খাবার, কিছু সাহায্য দিবা নাকি? চাচাতো ভাই ওই চাচাতো বোনের দিকে তাকায় বলতেছে, ও আমার চাচাতো বোন, দীর্ঘদিন যাবৎ তোমার প্রতি আমার একটা টান ছিল, তোমার প্রতি আমার একটা চাহিদা ছিল। পরখ করে চাচা যখন তোমাকে বিয়ে দিয়ে দিয়েছে, আমার তোমার ওই চাওয়াটা মিটে গেছে। আজ যেহেতু তুমি তোমার স্বামীহারা হয়ে গেছো, অসহায় হয়ে পড়েছো, তোমার সন্তানগুলাকে খাবার দিতে পারতেছো না, আজ তোমার প্রতি আমার ওই চাহিদার একটা আকাঙ্ক্ষা জেগেছে। তুমি যদি আমার যৌবিক চাহিদা মেটাতে পারো, আমি তোমার টাকা পয়সা সম্পদ যা লাগে সব কিছু তোমাকে দিতে রাজি আছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, দুনিয়ার জমিনে কোন নারী যদি বিধবা হয়, তার চাইতে অসহায় আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইরা, স্বামীর কদর অনেক স্ত্রী বুঝতে পারে না। যখন স্বামী দুনিয়া থেকে চলে যায়, তখন বুঝতে পারে মা বাবার বাড়ির মধ্যেও তার সম্মান থাকে না। কথা বলেন ঠিক কিনা? অনেক ভাইয়ের কাছেও বোনের কোনো সম্মান থাকে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার নারীরা, শুনে রাখো, তোমাদেরকে যদি আমি সেজদার হুকুম দিতাম, স্বামীকে সেজদা দেওয়ার জন্য বলতাম, ও আমার মা বোনেরা, কঠোরভাবে শুনবেন, কান কারা করে শুনবেন। দুনিয়ার জমিনে আপনার শ্রেষ্ঠ যদি কোনো সম্পদ থাকে, সেটা হলো স্বামী। কথা কয় না, কথা কয় না, কথা কয় না, ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে একটা মহিলার শ্রেষ্ঠ যদি কোনো সম্পদ থেকে থাকে, তার নাম কি? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, বিধবা মহিলা যখন স্বামীহারা হয়ে গেছে, চাচাতো ভাইয়ের কাছে যখন আবদার করলো টাকা পয়সা দেওয়ার জন্য, খাবার খোরাক দেওয়ার জন্য, চাচাতো ভাই যখন অফার দিল, তুমি আমার যৌবিক চাহিদা মিটাবা, ওই মহিলা আল্লাহকে ভয় করে চলে গেছে, চাচাতো ভাইয়ের প্রস্তাবে রাজি হয় নাই। বাড়ি যখন চলে গেল, বিকাল যখন গড়িয়ে এলো, ছোট্ট 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 বাচ্চাগুলা মাকে ডাক দিয়ে বলে, আম্মা জান, সকাল থেকে নিয়ে ক্ষুধার জ্বালা সহ্য হচ্ছে না, বিকাল হয়ে গেছে, আমরা মনে মনে ভাবতেছি আপনি আমার জন্য খাবার এনেছেন। মা নিজের মুখের মধ্যে কাপড় দিয়া জোর করে চোখ দিয়া পানি ছেড়ে দিয়েছে, আর আসমানের মালিকের দিকে দুহাত তুলে বলে, আল্লাহ, আজ যদি আমার বাবা বেঁচে থাকতো, আমার এই অসহায়ের জায়গায় সবচেয়ে বেশি সহযোগিতা করতো। আমার এই তিন সন্তানগুলো আমার চোখের সামনে না খায়া আছে, খাবার দেওয়ার কোনো শক্তি আমার নাই, সামর্থ্য নাই। আল্লাহ, আপনি একটা ব্যবস্থা করে দেন, আমার এই সন্তানগুলাকে যেন আমি খাবার খাওয়াতে পারি। যখন কোনো উপায় পেল না, আবার ফিরে গেল তার চাচাতো ভাইয়ের কাছে। চাচাতো ভাই কে বলতেছেন, ও আমার চাচাতো ভাই, সন্তানের মুখের দিকে তাকায়া সব বলে গেছি, আমি তোমার যে আবদার করেছো আবদারে রাজি আছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা,
দুজন মিলে যখন সম্মতি হয়ে গেল, বিছানার মধ্যে যখন চলে গেল, চাচাতো বোন যখন শুয়ে পড়লো, আর চাচাতো ভাই যখন তার লালসা মিটাবার জন্য চলে গেল, তাকায় দেখে ওই বিধবা চাচাতো বোনটা আসমানের দিকে তাকায়া নিচের দিকে জোর জোর করে চোখের পানিগুলা ছেড়ে দিয়েছে। চাচাতো ভাই বলে, বোন, দুজনের সম্মতিক্রমে এমন একটা আনন্দঘন মুহূর্তে যখন আমরা চলে এসেছি, তুমি আসমানের দিকে তাকায়া কিসের জন্য চোখের পানি ফেলা? চাচাতো বোন বলে, ও আমার চাচাতো ভাই, আমি যখন দুনিয়ার বুঝ আমার যখন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, আমার যখন বিবাহ হয়েছে, আমার এই সতীত্বটা আমার স্বামীর জন্য অক্ষ করে দিয়েছিলাম। আমার স্বামী ছাড়া আমার এই দেহের মধ্যে কেউ ভোগ করার সাহস ছিল না। আমি ইরাদা করেছিলাম, আজ অভাবের কারণে তুমি অবৈধভাবে যখন আমাকে টাচ করতেছো, আমাকে ব্যবহার করতেছো, কিয়ামতের কথা স্মরণ হয়ে গেছে। কিয়ামতের দিন আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, ও আমার বান্দি, দুনিয়ার জমিনে তোর সতীত্ব হেফাজত করে আসছস নাকি? ওই দিন তো আমার রবের সামনে আমি জবাব দিতে পারবো না। ওই দিন তো আমার রবের সামনে উত্তর দেওয়ার কোনো সুযোগ থাকবে না। আল্লাহর কথা স্মরণ হয়ে গেছে, জাহান্নামের কথা স্মরণ হয়ে গেছে। এই জন্য আমার চোখ দিয়া পানি পড়ে। চাচাতো ভাই নিচ থেকে আল্লাহু আকবার দিয়ে লাফ দিয়ে দাঁড়ায় গেছে। জোরে পড়েন আল্লাহু আকবার। আমার প্রিয় মুসলমান ভাইরা, চাচাতো ভাই বলতেছে, যা যা, যত সম্পদ লাগে নিয়ে যাও, যত টাকা পয়সা লাগে নিয়ে যাও, যত খাবার লাগে নিয়ে যাও, তুমি আমাকে মাফ করে দাও। কিয়ামতের দিন আল্লাহর সামনে তুমি আমাকে আসামি বানায়ো না। আল্লাহর সামনে আমাকে তুমি আসামি বানায়ো না, কারণ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবে, বান্দারে, তুই তোর যৌবনকালের হিসাব দিয়া তুই তোর জান্নাতে চলে যা। এই মুসলমান প্রশ্ন করি, কয়জন আছে বুকে হাত দিয়া বলতে পারবেন যৌবনকালের হিসাব আল্লাহর সামনে দিতে পারবো? কয়জন আছেন? কয়জন আমরা পারবো? যৌবনকালে সবচাইতে বেশি গুনাহ করি, কথা বলেন ঠিক কিনা? এই যৌবনকালে মানুষ সবচাইতে বেশি আরাম পায় গুনাহ করে। এই যৌবনকালে ইবাদত করেও সবচাইতে বেশি মজা। এই যৌবনকালে জিনা করে যেমন সবচাইতে মজা, এই যৌবনকালে তাহাজ্জুদ করেও সবচাইতে মজা। এই যৌবনকালে পরিশ্রম করলে যত মজা, এই যৌবনকালে আবার আরাম আয়েশ করলেও মজা। বৃদ্ধ বয়সে আরামও নাই, আয়েশও নাই, গুনাহও নাই, কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন স্পেসিফিক ভাবে প্রশ্ন করবে, বান্দারে, তোর সারা জীবনের হিসাবের আর প্রয়োজন নাই, তুই তোর যৌবনকালের হিসাব দিয়ে আমার তৈরি জান্নাতের মধ্যে ঢুকে যা। আমার প্রিয় মুসলমান ভাইরা, আমরা ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের যৌবনকালের হিসাব আমরা হয়তোবা দিতে পারবো না, তবে আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই। আল্লাহ, আপনি আমাদের যৌবনকালের হিসাব দিয়েন না, আপনি আমাদেরকে আসামি বানায়েন না। কিয়ামতের দিন আপনি আমাদের হিসাব সহজ করে দিয়েন। জোরে পড়েন আমিন। কারণ যৌবনকালের হিসাব দেওয়ার শক্তি কোনো পুরুষের নাই, কথা ঠিক কিনা? এই যৌবনকালে না চাইতে অদৃশ্যভাবে কুদৃষ্টিভাবে নারীদের মধ্যে যায় কি যায় না? কথা বলেন, যায় কি যায় না? অনিচ্ছাকৃতভাবে এখন ফেসবুকের যুগ, নিজে না চাইলে অনেক সময় বেগানা নারী, বিবস্ত্র নারী আসে কি আসে না? আল্লাহ তাআলা আমাদের যৌবনকালের গুনাহ মাফ করে দেখ, পড়েন আমিন। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, গত 2-1 বছর আগে ভারতেও একটা ঘটনা ঘটেছিল। হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা যখন বলতেছিল হাজার হাজার বড়, যখন বলতেছিল জয় শ্রীরাম, তখন আমার একজন বোন, তার নাম ছিল মুস্কান, সবার সামনে ওই দিন বলেছিল আল্লাহু আকবার, ঠিক কি না? গোটা পৃথিবীর মধ্যে তার সম্মান, তার আওয়াজ পৌঁছে গিয়েছিল। আর আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দিয়েছে, এই নারী হচ্ছে জামানার সবচাইতে বড় আদর্শবান মুমিনা। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহু আকবারের ধ্বনি যখন বান্দার সামনে দেওয়া হয়, তখন ওই বান্দার অন্তরটাকে ভয়ে প্রকম্পিত করে দেয় কে? আর আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন
তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। বান্দা যখন আমার আয়াত প্রশংসা যখন তার সামনে করা হবে, আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার গুণ বলতেছেন মুমিনদের, যারা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত তাদের সামনে পড়া হবে, কোরআনের আওয়াজ যখন তাদের সামনে পড়ানো হবে, ইসলামের কথা যখন তাদের সামনে বলা হবে, তখন তাদের ঈমানটা যিনি বৃদ্ধি করে দিবেন তিনি কে? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আলেমুল আমারা যখন কোরআন থেকে কথা বলে, কোন মুমিন ওই কথাকে ডিরেট করতে পারে না, ডিনাই করতে পারে না, অমান্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কথা যখন কোনো মানুষের সামনে করানো হয়, যখন মানুষের সামনে কোরআন হাদিসের আলোচনা করা হয়, যদি আপনার কথাকে সে ডিলিট করতে চায়, আপনার কথাকে সে যদি ব্যাকমেল করতে চায়, বুঝতে হবে তার ঈমানের মধ্যে ভেজাল আছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, 3 নাম্বার গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তারা ভরসা করবে। ভরসা করবে কার প্রতি? আওয়াজ দিয়ে বলেন, ভরসা করবে কার প্রতি? আমরা সব সময় ভরসা করব কার প্রতি? আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি। যারা ভরসা করে তারা কখনো হারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর প্রতি যখন বান্দার তাওয়াক্কুল থাকে, তখন তারা কখনো পরাজয় হয় না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয়ী করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল যেন আমরা করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। পড়ুন আমিন। অগোছালো কথা আপনাদের সামনে বলেছি, কেউ কষ্ট পেয়েছে? কেউ কষ্ট পেয়েছে? কোনো রাজনৈতিক বক্তব্য হয়েছে? কোরআনের কথা যদি বলি, এরপরেও কিছু মানুষ আছে বলে যে রাজনীতির কথা বলছে। এরকম অনেকে আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? তথাকথিত কোন রাজনীতি ইসলাম সাপোর্ট করে না, কিন্তু কোরআনের মধ্যে যতটুকু বলা আছে ততটুকু বলা আলেমদের কর্তব্য এবং নৈতিক দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের আলোচনা, এই কোরআনের আইনের কথা যদি বললে কেউ মনে করে রাজনীতি কথা বলছি, তাহলে এটাই আমার রাজনীতি। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের কথা বললে কেউ যদি মনে করে রাজনীতি, তাহলে এটাই রাজনীতি। প্রিয় ভাইয়েরা, আমরা সবসময় কোরআনের সাথে থাকবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কারণ কোরআন ছাড়া, ইসলাম ছাড়া কোনো যত জনপদের শান্তি ফিরে আসতে পারে না, একমাত্র কোরআনই পারে জনগণের শান্তি ফিরে আনতে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করুন। আমরা সবাই পড়ছি আমিন।